হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। কাল একটা নতুন জায়গায় গিয়েছিলাম, তোমাদেরকে জায়গাটা দেখাবো। আর বিশেষ করে বাঙালিদের জায়গাটা দারুণ পছন্দ হবে। আমি তো নিজেই ভাবতে পারিনি যে মাছের এরকম কালেকশান হতে পারে। চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা, কেউ স্কিপ করে দেখবেন না, এমনিতেই ভিডিওটা খুবই ছোট, ভালো লাগবে আশা করছি। চলো, আজ আমি নিজের গাড়ি নিয়ে বেরোইনি, আজ আমি আমার একটা পার্টির গাড়ি নিয়ে বেরিয়েছি। তো আগে প্রথমে পেট্রোল পাম্পে ঢুকে গাড়ির তেল হাওয়া সমস্ত কিছু চেক করার পরে আমরা বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের ঠিক কোথায় যাচ্ছি সেটা আমাকে আগে বলা ছিল না, তবে যাওয়ার পর আমার খুবই ভালো লেগেছে। কলকাতা পার করে আমরা সোজা ডায়মন্ড হারবার রুটে উঠে গেলাম। এই যে এই বাসটাকে দেখছো বন্ধুরা, এই বাসটা আমার প্রথম ব্লকটাকেই শেষ ব্লক করে দিচ্ছিল। ভালো করে ভিডিওটা দেখলে বুঝবে আমার গাড়ি পুরো বাঁদিকে নিচে নামিয়ে দিয়েছিল। যাই হোক, সুন্দর বৃষ্টির ওয়েদারের মধ্যে দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। এখান থেকে নেমে আমরা প্রথমে আমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। এখানে পৌঁছে আমরা আগে একটু চা খেয়ে নিলাম তিনজনে মিলে। এখান থেকে আবার কিছু দূর বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আমরা দেখলাম কাঁচা মাছ কীভাবে ট্রলার থেকে তুলে আনা হচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা দেখলাম। তারপর বাজারের দিকে প্রবেশ করলাম। প্রথম দোকানেই আমরা একটু ঢুঁ মেরে নিলাম কী দাম আছে না আছে জানার জন্য। এটা মার্কেটের একদম প্রথম দোকান। এখানে দাদা বরফ রেডি করছে, এখানে বরফ গ্রাইন্ডিং করা হচ্ছে মাছের উপর দেওয়ার জন্য। বেশ দেখতে খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে মার্কেটের ভিতরের দিকে যেতে শুরু করলাম। মার্কেটটা এতটাই বড়, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না। আর যেদিকে তাকাবে শুধু ইলিশ আর ইলিশ। অন্যান্য মাছও আছে, তবে ইলিশ যেন একটু বেশি। আর মানে ছোটোখাটো ইলিশ না, বেশ বড় সড়ো ইলিশ, যা দেখলে দাঁড়িয়ে দেখতেই হবে। দুঃখিত বন্ধুরা, আমি তো বাজারের নামটাই বলতে ভুলে গিয়েছি। এই বাজারটা হলো ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার। এই দুই দাদার সঙ্গে আমিও বেশ মার্কেটে ঘোরাফেরা করছিলাম। আসলে ব্যাপারটা কি, এখানে ভিতরে ঢোকার পরে মানে মাছের দোকানে পাত্তা পাওয়াটা সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল। কারণ এখানে যারা মাছ নিতে আসছে, এই সমস্ত দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে যারা নিচ্ছে তারা 200-500 কেজির নিচে মাছ নিচ্ছে না। হ্যাঁ, তো মানে তারাও পাইকারি দরেই কিনছে। এখানে সাধারণ মানুষ যে এসে একখানা দোকানে ইলিশের দাম দর করবে, সেই সুযোগটা খুবই কম। মানে তাদের মাথা খাতা খারাপ হয়ে যাবে এখানে দাঁড়িয়ে থেকে যদি তাদের সঙ্গে কেনাকাটা করতে চায়। এবার আমি তোমাদের পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা শুধু একবার এই মাছের মাথাটা দেখো, আন্দাজ করতে পারবে মাছটা কত বড়। এই মাছটা কম করে 3 ফুটের কম কিছু না। চোখের সামনে দিয়ে এই যে ঝোড়াই করে সারি সারি মাছ নিয়ে যাচ্ছে, মানে দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো। এই দুই দাদা মাছ নিচ্ছে, মাছ বাছাবাছি করছে। মার্কেটের ভিতরে গিয়ে তেমন সুবিধা করতে পারিনি। আমরা প্রথমবার যে দোকানটায় ঢুকেছিলাম মার্কেটে ঢুকেই তোমাদেরকে দেখিয়েছি, সেই দোকানটা থেকেই আমরা মাছ নিলাম। মাছ এবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির কাছে। আমরা গাড়িতে মাছ তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমরা আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।